কাছে অনেক কাপড় আছে, টাকার বিকল্প। আমরা যারা কৃষক মানুষ, আমাদের কাছে বাড়িতে ধান আছে, চাউল আছে, সর্ষে আছে, কালাই আছে, এটা টাকার বিকল্প ব্যবহার হবে। এই জাতীয় অনেক কিছু। কিন্তু পরে নেকির বিকল্প তো কিছু নাই, গাছ নাই, ওইখানে নেকির বিকল্প আর কিচ্ছু নাই। অথচ যেই জিনিসের বিকল্প আর সেকেন্ড কোনো জিনিস নাই, সেটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই, এটা নিয়ে আমাদের কোনো ধান্দাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বড় আদর করে উনি তৈরি করেছেন। তো একটা ছেলে যখন বিপদগামী হতে থাকে, বাবা তখন সুন্দর সুন্দর ভাষায় তাকে বুঝ দিতে থাকে। এ পৃথিবীর 1 কোটি বাবার অন্তরে সন্তানের যতটুকুন মায়া হবে, তার চাইতে 1000 কোটি কোটি গুণে বেশি আল্লাহর অন্তরে তার প্রতিটি বান্দার মায়া। আল্লাহ কোন পদ্ধতিতে একজন মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। এই জন্য অনেক গেট খুলে রেখেছেন, অনেক গেট খুলে রেখেছেন। আমার জান্নাত, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বহুত গেট খুলে রাখছেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা 24 ঘন্টার যতটুকুন টাইম দুনিয়ার জন্য দেই, বলেন তো দেখি, তার তুলনায় 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ কি আখিরাতের জন্য দেই? না। আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত এত বেশি যে আমরা যদি 12 বছর পর্যন্ত শুধু দুনিয়ার পিছনে, গাড়ি বাড়ি, ব্যবসা, রাজনীতি, এটা ওইটা সেইটা, এটার পিছনে লেগে আছে, তাতে আমাদের মনের মধ্যে কখনো অশান্তি লাগে না। কিন্তু হুজুররা যদি দৌড় করে ধৈর্য 3 দিন পাঠায়া দেয় কোন রকম করে, ওই 3 দিন শরীর থাকে মসজিদের ভিতরে আর মন থাকে হলো ব্যবসায়। 3 দিন আমি আমার ব্যবসা করতে পারতেছি না, শরীর থাকে মসজিদের ভিতরে, কিন্তু মন থাকে হলো ছাগল ডাকি হইলো, গরু ডাকি হইলো, ঠিকঠাক মতো খাওয়াইলো কিনা। অথচ নিজের পরপার যে টোটাল শেষ হয়ে যাচ্ছে, আমাকে তো পাঠানোই হয়েছে আর দুনিয়া মানজাতুল আখিরা। আপনারা বলেন, আমাদের এই সমাজে অনেক ছেলেকে আমি আমার নিজের চোখে দেখেছি, যতদিন বাড়িতে থাকে এতটাই ও মানে উল্টাপাল্টা চলে। বাবা যদি বলে যে বাজার করে রেখে আসছি 1/2 কিলোমিটার, বাজারটা দোকান থেকে নিয়ে আসো, খুব মেজাজ গরম। এতটুকুন কাজ ওর জন্য কিয়ামত। যদি যায়ও, বাপ থাকলে, মা থাকলে তো শুধু মা থাকলে যায় না। বাবা ঘরের ভিতরে আছে, এই জন্য কিছু বলবে, তখন মার উপরে চোখ রাঙ্গায় যায়। 1/2 কিলোমিটার যাওয়ার জন্য যে চোখ রাঙ্গানিটা মায়ের সামনে সে রাঙ্গাইছে আল্লাহ ভালো জানে। ওরে বিয়ে করানোর পরে বাবা ডবল মুসিবতে পড়ছে। কেন? আগে তো ছিল একজনের খরচ, এখন তো ডাবল খরচ। শেষ পর্যন্ত কি করবে, মেয়ের বাবা ওর বাবা 2 জনে মিলে ওর এক বিদেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশে যখন গেছে, যাওয়ার পরে আর কাজ পায় না, ফোন দেয়, আব্বু দোয়া করো, কোনো কাজ পাইতেছি না। আবার 3 দিন পরে আবার ইয়ে করতেছে, আব্বু দোয়া করো তো, ভালো করে দোয়া করো, কোনো কাজ পাচ্ছি না। বৃহস্পতিবার আবার ফোন দিয়েছে, আব্বু হুজুরে 50টা টাকা দিয়ে একটু মিলাদ পড়াইও, কাজ পেতেছি না। চিন্তা করে দেখেন, যেই ছেলেটা 1/2 কিলোমিটার দূর থেকে বাবার খরিদ করা ব্যাগটা নিয়ে আসা তার জন্য কিয়ামত হইত, সেই ছেলে আজকে কাজের জন্য মিলাদ পড়ায়। আমার কথা বুঝেন না আপনারা? যে এতটুকুন ব্যাগ আনতে চায় না, সেই ছেলে আজকে কাজের জন্য মিলাদ পড়ায়। কেন বলেন? কেন? কারণ হলো টার্গেটের কারণে। আমাদের টার্গেট সমস্যা। আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ বললেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র। তুমি কোনটা টার্গেট বানাইলা? তোমার তো টার্গেট সমস্যা। নবীজি বললেন, কুনু মিন আবনাইল আখিরাহ, তুমি আখিরাতকে টার্গেট বানাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার টার্গেট বানাইও না। কেন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো আল্লাহ পাকের কাছে পচা মরা গন্ধযুক্ত যে জানোয়ারের লাশ, এর চাইতে মূল্যহীন আল্লাহ পাকের কাছে। মুহতারাম হাজিরিন, যেই ছেলেটা বাড়িতে থাকতে কাজ করতই না, কাজে দিলেই রাগ, এখন সেই ছেলেটা ওইখানে কাজ পাইতেছে না, এজন্য কষ্ট। এই কাজের জন্য এখন মিলাদ পড়ানো শুরু করে দিছে। যেই 3 দিন পরে যখন কাজ পেয়েছে, তখন ফোন দিয়ে বলতেছে, আম্মু আলহামদুলিল্লাহ আমি একটা ডিউটি পেয়েছি, আরো একটু দোয়া করো। কি? আমার তো 6 ঘন্টা লিগ্যাল ডিউটি, আল্লাহ যেন আর 3 ঘন্টা একটু আমার ওভার ডিউটি করার সুযোগ দেয়। কথা কিন্তু বুঝতে হবে, শুধু শুনলেই হলো না। যেই ছেলে এতটুকুন কাজ করতে রাজি হতো না, এখন সে আরো বেশি কাজ করার জন্য সে এত বেশি কাজ বেশি পাচ্ছে আর আনন্দিত হচ্ছে। কেন?
কারণ ও টার্গেট নিয়ে গেছে, ওখানে সিটিজেনশিপ, ওই দেশে সিটিজেনশিপ পাওয়া যায় না। ও টার্গেট নিয়ে গেছে আমি এখান থেকে ইনকাম করব, দেশে গিয়ে মজায় করে খাবো। আমাদের টার্গেট কোনটা? কি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, এটা আমাদের টার্গেট না। আমরা দুনিয়াতে কাজ করব, আখেরাতে গিয়ে মজা মারবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। আমরা দুনিয়াতে কি করব? কাজ করব, আখেরাতে গিয়ে আমরা মজা নেব। মুহতারাম হাজিরিন, আমাদের এই টার্গেট যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি আখেরাতের প্রতি আগ্রহী হতে পারবো না। একেবারে সোজা সাপটা কথা। আমার যখন টার্গেট হবে আখেরাত, আখেরাতের নেকি, তখন যেই কাজে নেকি যত বাড়বে সেখানে আমি সময় দিতে তত স্বাচ্ছন্দ্য বোধ করবো। তত ওই যে লিগ্যাল ডিউটির পরে আরো 3 ঘন্টা ডিউটি করতে চায়। 3 ঘন্টা যখন দেখতেছে লিগ্যাল ডিউটির চাইতে 3 ঘন্টা ওভার ডিউটিতে বেশি পাও না, ও বলে কি, আব্বু একটু দোয়া করো আরো 3 ঘন্টা যেন, কারণ আমি তো সারা জীবন তো এখানে কাজ করবো না, অল্প সময়ের ভিতরে 8 বছরের এই বিষয়ের মধ্যেই আমাকে কাজ কমপ্লিট করতে হবে। এখানে বাড়ি বানাইতে হবে, ব্যবসার কিছু করতে হবে, এই সেই। আল্লাহ আমাদেরকেও এখানে পাঠাইছেন মূলত ওইখানকার সব ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য। এ কারণে এই পৃথিবীতে যারা আখিরাতকে টার্গেট করতে পেরেছে তাদের জীবনের অবস্থা কি হয়েছে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। আমরা জানি বর্তমান পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, বর্তমান পৃথিবীতে যত বড় প্রতিষ্ঠান বলেন, দারুল উলুম দেওবন্দের চাইতে অধিক ব্রাঞ্চ শাখাওয়ালা প্রতিষ্ঠান পৃথিবীতে একটাও নাই, একটাও নাই। দারুল উলুম দেওবন্দের সারা দুনিয়াতে আছে। এই দেওবন্দের প্রতিষ্ঠানের ধারে কাছে সিরিয়াল করলে, পার্সেন্টেজ বসাইলে 100 নম্বরে কোনো প্রতিষ্ঠান নাই। 100 নাম্বার পর্যন্ত সেকেন্ড কোনো প্রতিষ্ঠান পৃথিবীতে নেই। মুহতারাম হাজিরিন, এই দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস ছিলেন ইয়াকুব নানউতবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন ওয়াজ করতে গেছেন, এমন বয়ান সুন্দর হয়েছে, সব লোক হুজুরের সাথে মোসাফা শুরু করছে। হুজুর বয়ান শেষ করছেন, আসরের নামাজের আজান হয়ে গেছে। লোকেরা মুসাফা ভিড়ে হুজুর বের হইতে হইতে আসরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। হুজুর গিয়া মসজিদে নামাজে ঢুকছেন, কিন্তু তাকবীরে উলা পান নাই। এতটুকুন শুধু লস হয়েছে, তাকবীরে উলাটাই শুধু পান নাই। নামাজ শেষ, হুজুর অসুস্থ, ইন্না লিল্লাহ। এখন তো কর্তৃপক্ষ খুব পেরেশান হয়ে গেল। হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, হুজুর অসুস্থ হয়ে গেল, সব দৌড়াদৌড়ি শুরু করছে। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমরা এমনটি কেন করছো? হযরত, আপনি অসুস্থ হয়ে গেলেন, আমরা পেরেশান। হুজুর তখন বললেন, পেরেশানি দূর করবার জন্য তোমরা কি করতেছো? হুজুর, আমরা ডাক্তার কবিরাজ খুঁজতেছি। হুজুর তখন বললেন, ডাক্তার কবিরাজ খুঁজতে হবে না, তোমরা শুধু একটা কাজ করো, সবাই মিলে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাগরিবের নামাজটা জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দেয়। যতক্ষণ পর্যন্ত